আজ রিত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যখন থেকে উঠেছে কোল থেকে আর নামতেই চাইছে না। আমি যদি খেলনা দিয়ে বা কিছুভাবে কোল থেকে নামিয়ে দিয়ে আসছি, আবার পেছন পেছন আমার সাথে চলে আসছে আমি যেখানেই যাচ্ছি। এখনো পর্যন্ত সকালের ব্রেকফাস্টও বানাতে পারিনি। রিক স্কুল গেছে, রিককে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। তখনই ডিসাইড করেছিলাম যে আমাদেরটা গরম গরম বানাবো। রিককে টিফিনে যা দিই সেটাই আমাদের জন্য করার চেষ্টা করি, একই রকমই টিফিন। কিন্তু ও যেহেতু অনেক সকালে যায়, সে সময় করে রাখলে আমাদের খেতে অনেকটাই দেরি, তখন জিনিসটা খুব নেতিয়ে যাবে, সেই জন্য আমি তখন করিয়ে নিই। ভেবেছি পরে গরম গরম করে নেব। সেই কাজ করবার জন্য সব জিনিস রেডি করে রেখেছিলাম। এদিকে কে জানতো যে রিত আজ সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। তো ওকে নিয়েই অগত্যা, কিচ্ছু করার নেই, ওকে কোলে নিয়েই আমাকে সকালের ব্রেকফাস্টটা বানাতে হচ্ছে। চিড়ের পোলাও খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর রিকেরও খুব পছন্দের, আর খুব তাড়াতাড়ি বানানোও যায়। তো সেই জন্য চিড়ের পোলাও বানিয়ে দিলাম। আর শেষে আমি একটু অরিগ্যানো দিয়ে দিই। এভাবে আগে বানাতাম না, কিন্তু একদিন রিকের কথা অনুযায়ী অরিগ্যানো দিয়েছিলাম, আর তারপর থেকে এটাতেই ফ্যান হয়ে গেছি, জাস্ট ফিদা হয়ে গেছি এই টেস্টটাতে। দারুণ খেতে লাগে। তোমরাও একবার এভাবে বানিয়ে দেখবে, এই গরম গরম চিড়ের পোলাও অরিগ্যানোর একটা ফ্লেভারে। এদিকে আমি আমার খাবারটা নিয়ে নিলাম, সবাইকে দিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এলাম। এবার আমি একটু খেতে বসেছি, আর রিতকে এখন মা নিয়ে একটু খেলা করছে। এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশন করছি। প্রথমে আমি রিতের ডালটা বানিয়ে নিই, সবজি দিয়ে যে ডালটা করি সেটা বানিয়ে নিই, কারণ কি অনেক সময় ঘুমিয়ে যায় আগে, আর আজকে তো অনেকটা সকালে উঠে গেছে, সেই জন্য। আর ফ্রিজে না খুব একটা সবজি নেই, সেই কয়েকটা ভেন্ডি, তারপর একটা ঝিঙে, টমেটো, আলু এইসব দিয়েই একটা পোস্ত বানাচ্ছি। পোস্ত যে কোনো সবজি দিয়ে খেতে ভালো লাগে। আমি মাঝে মাঝেই এরকম রেসিপি বানিয়ে থাকি। ফ্রিজে যাই থাকে, অল্প অল্প করে থাকে, সবগুলো একসাথে কেটে নিই আর পোস্ত বানিয়ে নিই। আর বিশ্বাস করে এটা খেতে দারুণ লাগে। পোস্তটা যখন বাটি তখন 2-3টে লঙ্কা বেশি করে দিয়ে দিই, একটু ঝাল ঝাল করে, বেশ ভালো হয়। আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি তো এটা দিয়েই ভাত খাই, আমার আর কিচ্ছু দরকার পড়ে না। তোমরা একবার বানিয়ে দেখবে এরকম করে, যা সবজি বেঁচে থাকবে, ভেন্ডি হোক, কুঁদরি হোক, কুমড়ো, ফুলকপি, যা কিছু, সেটা দিয়ে একবার জাস্ট সব কিছু মিক্স করে, 4-5 রকমের সবজি মিক্স করে, আর টমেটো, একটা টক টক ভাব আসে। আমার তো দুর্দান্ত লাগে, টক টক ভাব আসে, বেশ সুন্দর। টক আর ঝালের একটা কম্বিনেশন দারুণ লাগে। আর করেছিলাম ডিমের বড়ার তরকারি। ডিমগুলো আগেই ভেজে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি ভাজার সময়, কারণ কি রিত তখন খুব বদমাইশি করছিল, সাথে খেলতে খেলতে ভিডিও করতে হয়েছিল, কিছু সময় মোবাইলটাও দিতে হয়েছিল, এই করে ওটার আর ভিডিও নেওয়া হয়নি। একদমই মাখো মাখো করেছি। এমনিতেও একটু ঝোল রেখেছিলাম, লাস্টে ঠান্ডা হলেই না ঝোলটা পুরো টেনে নেয়, সেটা যে কোনো ডিমের বড়া হোক, বেসনের বড়া হোক, কি যেই বড়া হোক। আর একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি রিতের জন্য। আমার রান্না রেডি। এরপর আমি রিতকে স্নান করাবো, রিতকে প্রথমে খাইয়ে নেব। এই দেখো ডিমের বড়া ভাজা কিছু রেখেছি, এখানে গরম গরম ভাত, আর এখানে পোস্ত, সব রকম সবজি দিয়ে, সব রকম নয়, যেটা ছিল সেটাই। আর এখানে মুসুর ডাল আছে,